মসজিদের পুনর্নির্মাণের সূচনাকে সামনে রেখে দোয়ার মজলিস অনুষ্ঠিত হলো গলসিতে। পূর্ব বর্ধমানের গলসির শিরোরায় অবস্থিত শান্তিবাগ মাদ্রাসা দারুল ফুরকানে দোয়ার মজলিস অনুষ্ঠিত হলো। 1954 সালে হজরত মাওলানা আব্দুল খালেক হুসাইনি কর্তৃক প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষার প্রসারের সাথে সাথে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ওই মাদ্রাসার মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে অনুষ্ঠিত হওয়া দোয়ার মজলিসে এলাকার প্রায় হাজারখানেক মানুষ অংশগ্রহণ করেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকলেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বরকত ও সফলতা কামনা করেন। এই মজলিসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি তার বক্তৃতায় বলেন, আমাদের সকলকে একত্রিত হয়ে ধর্মীয় নীতি আদর্শ মেনে কাজ করতে হবে এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। মন্ত্রী আরও বলেন, বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের কাজ সমাজের মধ্যে ঐক্যবদ্ধতা ও সহযোগিতার একটি উদাহরণ হিসাবে কাজ করে। এই মাদ্রাসা বাংলার একটা ইতিহাস। এই মাদ্রাসার যে মসজিদ সংস্কার এবং বড় করার জন্য আজকে মজলিস ডাকা হয়েছিল। সেখানে বিদগ্ধ আলেমরা সব এসেছিলেন। প্রতিটি গ্রামের মুসলমানদের কাছে অনুরোধ, প্রতিটি মসজিদের সম্পত্তি রেকর্ড হতে হবে। RSCS এর পর্চা কি আছে, এখন কি অবস্থা, মসজিদের নামে রেকর্ড হতে হবে, ব্যক্তির নামে মসজিদ থাকবে না। এটা একটা অনুরোধ। প্রতিটি কবরস্থান রেকর্ডেড হতে হবে। ব্যক্তি মালিকানা থাকলে সেটা মুসলমানদের জনসাধারণের জন্য দিতে হবে। প্রতিটি মাদ্রাসার বিষয় সম্পত্তি রেকর্ডেড হতে হবে। কবরস্থান রেকর্ডেড হতে হবে। খানকা যারা জিকির ফিকির করেন, যারাই করেন, সেটাও রেকর্ডেড হতে হবে। বর্তমান যে পরিস্থিতি সামনে আসছে, এগুলো হলো টার্গেট। এখানকার মানুষরা বলেছেন যে আমরা ইনশাল্লাহ সেটা করব। আর তাছাড়া এই বাংলায় 10টি জেলা প্লাবিত হয়েছে। 1 কোটি নগদ টাকা, 50,000 পিস নতুন কাপড় আর 10,000 কুইন্টাল চাল আমরা মুসলমান সমাজের কাছে চেয়েছি। গলসি শাখা সংগঠনের পক্ষ থেকে আমার মৌলানা হোসেন আহমদ 5,000 কুইন্টাল চাল অলরেডি 5 কেজি করে প্যাকেট করেছে। এটা কালকে কলকাতায় যাবে। আগামী বৃহস্পতিবার আমরা মেদিনীপুর পূর্ব এলাকা পাঁশকুড়ায় এর প্রায় 1,000-এর কাছাকাছি কিট বিতরণ করব, যেখানে একই গ্রামে উভয় সম্প্রদায় আছে, মুসলমানরাও আছে, অমুসলমানরা আছে। তো আমরা ওনাদের নেতৃত্বে, জমিয়তুল উলামার নেতৃত্বে যেটা হবে, সেটা আমরা কোনো জাত ধর্ম বর্ণ দেখব না। আমরা সর্বশ্রেণীর মানুষকে আমাদের সামর্থ্য নিয়ে যা পারো দেবো, সেটাই দেওয়ার ব্যবস্থা হুজুরকে বলা হলো। উনি সেগুলো করবেন, উনি যাবেন এবং সবাইকে দেবেন, সব মানুষকে দেবেন, মানুষ মাত্রকেই দেবেন। এখানকার মানুষরা অতীতেও দিয়েছে, এখনও দিচ্ছে এবং সবসময় দেওয়ার একটা মানসিকতা এই গলসি থানার মুসলমান ভাইরা যারা আছেন বা আমাদের এখানে যারা মানুষরা আছেন দেন, বরাবরই দেন। সেই ঐতিহ্যটা ধারণ করে তারা এখনও দিয়ে যাচ্ছেন। এখন আমরা যা ভেবেছিলাম তাতে বেশি হচ্ছে।